এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শান্তিনু সিং। তো এখন আমার বড় পকোড়া হচ্ছে, পকোড়া ভাজা কমপ্লিট, ভালোই তো ভেজেছি। এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, মানে আজকে মিক্সড চাউমিন হবে। চিকেন, হ্যাঁ চিকেন চাউয়ের ওই যে চিকেনটা ভাজা হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছ ভাজা চলছে। আর ওখানে সবজি আছে, দেখাচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজটা কাটা হবে, পেঁয়াজটা কাটতে হবে। টাকা কি রান্না আজকে কেমন হবে বলো? ভালো হবে। তোমরাও চলে আসো যদি খেতে চাও। পকোড়া তো টেস্ট করলে কেমন লাগলো? পকোড়াটা ভালো হয়েছে। আমার সঙ্গে চ্যালেঞ্জ চলে এলো। আমি ভাবছি আজকে দুজনে চ্যালেঞ্জ হয়েছে। আমি বললাম যে আজকে আমি বানাতে পারবো। সবসময় আমি কেন বানিয়ে খাওয়াবো, তাই না? না নয়, আমাকে বললো যে তুই কোনো পকোড়া বানাতে পারবি না, আমি সেটাই আজকে বানিয়ে দেখাবো। তো ভাগ্যিস মানটা রক্ষা হয়ে গেছে, না হলে গরম খুন্তি নিয়ে দৌড়তে হতো। তো ঠিক আছে বন্ধুরা, ও এখন ওগুলো ভেজেছে পকোড়া, এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। আবার আজকে আমাদেরকে বেরোতেও হবে, ওই সামনে একটা মানে মন্দির আছে, সেখানে মেলা হচ্ছে। কি জানো মন্দিরটা? মাকড়চণ্ডী না? মাকড়চণ্ডী মন্দির। আচ্ছা, এখন তোমরা চিংড়ি মাছ টেস্ট করো। না, চিংড়ি মাছ আমি খাবো না, আমার জিভে ছাকা লাগবে। না এটা ঠান্ডা করে না খুব ভালো আছে। আমি তো না বললাম খাবো না। তোর বন্ধুদের দেখাও এই চিংড়ি মাছ। চিংড়ি কই চিংড়ি? এই চিংড়ি চিংড়ি মাছ টেস্ট করো। না আমি খাবো না, আমি একটা পকোড়া টেস্ট করছি। হ্যাঁ, দুটো খেয়ে নিয়েছি বন্ধুরা, আমি আগেই দুটো খেয়ে নিয়েছি। যে ভেজেছে সে এখনো খাইনি, আমি খেয়ে নিয়েছি। আমি আর তো কারোর জন্য ওয়েট করি না, যে আমাকে যাই ভাবুক না কেন, আমার খিদে পেলে আমি খেয়ে নিই, পরিষ্কার কথা। আমার বাবা ওইসব ভালো ভালো খাবার দেখলে একটু খেতে ইচ্ছা করে আগে থেকে। তো যাই হোক, খেয়ে নিই, খেয়ে বলছি তোমাদেরকে কেমন হয়েছে। ভালো বানিয়েছে কিন্তু বন্ধুরা, আমি যদিও আগে খেয়েছি। তুমি বলো কেমন, তুমি নিজে বানিয়ে বলো তুমি কেমন লাগবে তোমার। ভালো, টেস্টি। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, আবার ওইখানে যেতে হবে, তো ছটফট রেডিও হতে হবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, চাউমিন রান্না চলছে, মনে হচ্ছে চাউমিনটা খুব টেস্টি হবে, দারুণ হবে মনে হচ্ছে। কি শেফ, চাউমিন রান্নার বিজি নাকি? রান্না করো সবসময়, শুধু আমি রেঁধে রেঁধে খাওয়াবো? দেখি কি করে চাউমিনটাকে। চাউমিনটা কিন্তু ও রান্না করে ফেলেছে, দেখো কত সুন্দর লাগছে না? এখনও কড়াইয়ে রয়েছে, ঢালিনি এখনও। দেখো কি দারুণ লাগছে, টেস্টি না? তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখা যাক কোথায় যাই, তোমাদেরকেও দেখাবো অবশ্যই কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো, ওকে? অনেকটাই লেট হয়ে গেছে, তো বেরিয়ে পড়ছি এখন। তো ফাইনালি আমি চলে এসেছি মাকড়চণ্ডী মন্দিরের মেলাতে। দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের ভিতরে না ভিডিও করতে দেয়নি, সেই জন্য তোমাদের দেখাতেও পারিনি। আর মেলাটাতে ভালোই ভিড় হয়েছিল, মেলাটা অনেকটাই বড় ছিল। আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ ওদিকে অনেক ভিড় ছিল। এই মন্দিরের ভিতরে যে মেলাটা বসেছে সেটা একটু কম ভিড় ছিল। আর এছাড়া পুরো এদিক ওদিকে মেলা ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এইদিকে দেখো বাচ্চাদের খেলনা, মাটির জিনিস সব ছিল। আর এই যে এগুলো না আমার খুব পছন্দের জিনিস, এগুলো আমি আগে যখন ছোটোবেলায় না মেলায় গেলে খালি এগুলোই কিনতাম, মানে ঘরে সাজিয়ে রাখতাম, খুব ভালো লাগে। আর এই সামনেই দেখো কানেরের দোকান বসেছিল। তো হ্যালো বন্ধুরা, এটা হলো নেক্সট দিনের ব্লগ। কালকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো মেলাতে গিয়ে, তোমাদেরকে তো দেখিয়েছি যে মেলাতে কতটা ভিড় ছিল। হয়তো পুরোটা দেখাতে পারিনি, যতটা সম্ভব আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো তারপরে মেলা থেকে আসতে না অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো। তো সেই কারণে আমি আর ব্লগটা এডিট করতে পারিনি, মানে এসে ঘুমিয়ে পড়েছি। জাস্ট এসে খাওয়া দাওয়া করে বড় চাউমিন বানিয়েছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমি এসে ওই চাউমিনটা খেয়ে ঘুমিয়ে পড়েছি, মানে টায়ার্ড লাগছিল, যে কারণে আমি আর ভিডিও এডিটও করতে পারিনি। শরীরটাও খারাপ ছিল, ভালো ছিল না, কারণ বৃষ্টি পড়ছিল রাস্তার মধ্যে। ওই তো বৃষ্টির জল লেগে আমার একটু শরীর খারাপ হয়ে গেছে, মাথায় বৃষ্টির জল কালকে ভালোই লেগেছে। তো সেই কারণে এই দেখো বন্ধুরা, এখানে সুন্দর সুন্দর সবুজ সবুজ কলমি শাক আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকগুলোকে কেটে নেব। তো তারপরে আমি দেখো সুন্দর করে শাকগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে রান্না করতে সত্যি অনেকটাই লেট হয়ে গেছিলো। আসলে কালকে মেলা থেকে আসার পরে খুবই টায়ার্ড হয়ে গেছিলো, আমার শরীরটা সত্যি খারাপ হয়ে গেছিলো, আমার গলাও বসে গেছিলো। সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে। তো কে কে কলমি শাক খেতে ভালোবাসো বলো। তো কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? কোনো রকম স্কিপ না করে আর সঙ্গে থাকো। বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা করেছি পটল চিংড়ি,
আর এখানে আছে শাক ভাজা, কলমি শাক ভাজা। খাবারটা কিন্তু জাস্ট জমে যাবে আজকে। তো বলে না যে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। দেখো এখন বাজে 1:30, এখনও আমার স্নান হয়নি। এখন যাবো স্নান করতে, এই সবে রান্না করে উঠলাম, এখন যাবো স্নান করতে। স্নান সেরে এসে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেব। তো যাই হোক, কালকে তার ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।